জেলে বন্দি উত্তর 24 পরগনার দুই মৎস্যজীবী। কেরল থেকে গুজরাটে মাছ ধরতে যায় তাদের ট্রলার, ভুল করে জল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে আর তারপর থেকে পাক জেলেই বন্দি। 8 মাস আগে শেষবার যোগাযোগ করা গিয়েছিল তাদের সঙ্গে। মাটিয়ায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। এবার ওখানকার ওই জলপুলিশরা ধরে নিয়েছিল। ঘরে ছেড়ে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, জীবিত ফিরে আসুক। পাকিস্তানের জেলে বন্দি বাংলার দুই মৎস্যজীবী। 8 মাস ধরে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। লালটু দাস এবং সুজয় দাস বাড়ি উত্তর 24 পরগনার মাটিয়া থানার মমিনপুর গ্রামে। কেরালায় একটা মাছ ধরার ট্রলারে কাজ করতেন তারা। 2023 সালের ঘটনা। মাছ ধরতে কেরালা থেকে গুজরাটে যায় লালটু সুজয়দের ট্রলার। মাঝরাতে ট্রলারের সবাই গভীর ঘুমে। ভেসে ভেসে ট্রলারটি জল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। সেখানে তাদের আটক করা হয়। তখন থেকে বাংলার দুই মৎস্যজীবী পাকিস্তানের জেলে। তবে পরিবারের দাবি, পাকিস্তানের জেলে থাকাকালীন ফোনে কথা হতো দুজনের সঙ্গে, চিঠি আসতো পাকিস্তান থেকে। 8 মাস আগেও ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু তারপর থেকেই যোগাযোগ বন্ধ। মাঝে ভারত পাক সংঘাতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে উদ্বেগে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। কেরালার থেকে গেছিলাম গুজরাটে, মানে মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। এবার ওখানকার ওই জলপুলিশরা ধরে নিয়েছিল। বাড়ি এবার ফোন করতো, কথাও হতো, তারপরে চিঠি পাঠাতো। হ্যাঁ, ভিডিও কলেও কথা হয়েছিল, এমনি ফোনেও কথা বলতো। ঘরে ছেড়ে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, জীবিত ফিরে আসুক। মৎস্যজীবীদের পরিবার জানিয়েছে, কয়েক মাস আগে দিল্লি পুলিশ এসে যাবতীয় তথ্য নিয়ে গিয়েছে, কিন্তু এখনো সীমান্তের ওপার থেকে কোনো খবর আসেনি। মাটিয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।